আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো পাকা আমের এই মৌসুমে পাকা আম দিয়ে খুবই মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করতে চলে এলাম। আর আজকে আমি পাকা আম দিয়ে সাবুদানা দিয়ে খুবই মজার একটা পায়েস রান্নার রেসিপি শেয়ার করব। আর পাকা আম দিয়ে যে কোনো ডেজার্ট রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার হলো ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। তো পাকা আম দিয়ে পায়েস রান্না করার জন্য এখানে হাফ কাপ সাবুদানা আমি আগে থেকে পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে 20 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। সাবুদানাগুলো পানিটা একদম শুষে নিয়েছে আর দেখুন ঝরঝরে হয়ে গেছে। আর নিয়েছি এখানে একদম পাকা দেখে 2টা আম, অবশ্যই মিষ্টি আম দেখে নিতে চেষ্টা করবেন। আমি একদম মিষ্টি আম নিয়েছি। আমগুলা কিন্তু খুবই মিষ্টি। আমগুলো আমি একটা স্ট্রেনার দিয়ে আমের যে রসটা সেটা নিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও এই কাজটা করতে পারেন। তো এদিক দিয়ে সরাসরি চুলাতে চলে এসেছি। চুলাতে প্যান বসিয়ে এখানে আমি 1 কেজি দুধ দিয়ে দিয়েছি। ফুল ক্রিম দুধটা দিয়েছি আমি, আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। আর দুধে এখন আমি দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো অ্যাড করে দিলাম। তো সাবুদানাগুলো আমি মোটামুটি সিদ্ধ করে নেব 5 থেকে 6 মিনিট মতো। আর অনবরত নেড়েচেড়ে কিন্তু এই পায়েসটা রান্না করতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। তো ফিরে এলাম 5-6 মিনিট পর। দেখুন 5-6 মিনিট পরেই কিন্তু আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ হতে টাইম কম লেগেছে। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। যদি আমার মনে হয় যে আরেকটু লাগবে তাহলে দিব, কারণ আমার আমটা অনেক বেশি মিষ্টি, সেজন্য চিনিটা অবশ্যই কিন্তু বুঝে দিতে হবে। তো চিনি দেওয়ার পর আমি আরও 4 থেকে 5 মিনিট মতো খুব সুন্দর করে এটা জাল করে নিয়েছি, কারণ চিনি দেওয়ার পর পানি উঠে আসে, সেক্ষেত্রে কিন্তু আরও একটুখানি জাল করে নিতে হবে। তো আমি আরও একটুখানি ঘন করে নিয়েছি। এখন আমি আমের যে রসটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। আর আমের রস দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। আমের রসটা দেওয়ার পর আমি 2 মিনিট মতো এটা বলক উঠিয়ে জাল করে দেব, তারপরে কিন্তু চুলাটা বন্ধ করে দিব। আর আমের রসটা দেওয়ার পর যদি বেশিক্ষণ জাল করেন সেক্ষেত্রে কিন্তু পায়েসের টেস্টটা ভালো আসবে না, আমের ঘ্রাণটা চলে যাবে আর খেতে তেমন ভালো লাগবে না। অবশ্যই কিন্তু আমের রসটা দেওয়ার পর 2 মিনিটের মতো রান্না করবেন, তারপর চুলাটা অফ করে দিবেন। আর আমটা দেওয়ার পর কতটা লোভনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। সুন্দর একটা কালার এসেছে, যেহেতু আমার আমগুলো অনেক সুন্দর ছিল। তো বলক উঠে এসেছে। এখন আমি 2 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। বলক ওঠার পর এখন আমি চুলাটা অফ করে দিব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে আরও। আর সাবুদানার পায়েসটা যখন ঠান্ডা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। এই জন্য কিন্তু অবশ্যই একটু পাতলা থাকতেই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমি এটা ঠান্ডা হতে দিব, তারপর ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে পরিবেশন করব। ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে এসেছে। আর ঠিক এরকম ঘনতেই কিন্তু সাবুদানার পায়েসটা খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করি আমার আজকের পায়েসের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই একবার হলেও এই পায়েসটা পাকা আম থাকতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর এই পায়েসটা ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে, এতটা মজার হয়। আর আমি আগেই বলেছি আম দিয়ে যে কোনো ডেজার্ট রান্না করে না কেন, পাকা আম দিয়ে সেই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।